তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে কাজ হয় কেজি ফ্লোর, এখানটা কেজি ফ্লোর বসানো হবে। তার জন্য মাল-ফাল সব রেডি করে নিয়েছি। এদিকে মসলা মাখাও রেডি, এবার বসাতে লাগবো। আর এখানে এটা ডাইস করে নিয়েছি, মসলা ভাঙার সুবিধা হবে কারণ এক মাপের সবগুলোই আছে। তাই ডাইসটা করে নিয়েছি আগেই। আর এখানে মসলা চলে এলো। এখানে এবার আমি মসলা ভাঙতে শুরু করে দিয়েছি। আর ডাইসটা দেখে নাও একবার, কারণ অনেক সুবিধা হয় এটাতে মসলা ভাঙতে। কারণ একবারে ভেঙে নিলে আর বাকি আর কিছু করতে হয় না। একবার ঘোলা ভেঙে সব বসানো যায়, সমস্যা নাই। তো দেখে নাও একবার কেমন করে টানা হচ্ছে, কেমন করে ইউজ করা হচ্ছে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এখানে প্রথমে মসলা ভেঙে ভালো করে কমপ্লিট করে নেব, তারপরে বসানো শুরু করব। কারণ মসলাটা ভালো করে ভাঙতে হবে আগে, তাহলে বসানোর সুবিধা হবে। তাই এখানে শেষ একদম ফিনিশিং করে টেনে নিলাম। এটাই টেনে নিলে এবারকার ঘোলা ভেঙে বসানো যাবে। তো এবারকার মশলা ফাইনালি মশলাও ভাঙা কমপ্লিট হয়ে গেছে। এবারকার ঘোলা ভেঙে দিলাম। এবার ভালো করে ঘোলা ভেঙে নেবো, তারপর বসাতে শুরু করে দেবো। আর এখানে শুকা সিমেন্ট প্রথম হালকা করে দিয়ে দিলাম, কারণ বেশি নরম হয়ে গেলে উপরে উঠে যাবে। তার জন্য শুকা সিমেন্ট ভালো করে দিয়ে এবার এখানে ফাইনালি বসাতে শুরু করে দিয়েছি। এখানে ৩-৪ রকম পাথর দিয়ে করা আছে। একটা সাদা আছে, একটা ব্ল্যাক আছে, আর একটা চকোলেট কালার আছে, আর একটা গ্রিন আছে হয়তো, গ্রানাইট গ্রিন ওই মালটা আছে। তাই এখানে এবার বসানো শেষ হয়ে খাটালটা বসানো শেষ হয়ে গেল। এবার ঠুকতে শুরু করে দিয়েছি। আর এখানে তোমরা ভাবছো হয়তো যে আমি ছোট পাথরটা কেন ধরেছি? কারণ বড় পাথর ধরলে সুবিধা হয়, অনেকে এ মাথা থেকে ও মাথা হয়ে যায় আর বসানোর সুবিধা হয়। আমি পাথরটা বড়ই নিয়েছিলাম, বাট ডবল করে ভেঙে গেছে। একবার ১ম একটা ভেঙেছে, তারপর আবার ভেঙেছে। তার জন্য আমি রাগ করে তারপরে একটা কাঠ নিয়ে নিয়েছি, যেহেতু কাঠ ভাঙবে না। আর সোজা দেখে কাঠটা নিয়ে নিয়েছি, কাঠ পাশেই ছিল। তাই এদিক বসা হয়ে গেল। এবার এদিকটা বসিয়ে দিয়েছি। এবার এখানে বসাতে শুরু করে দিয়েছি। এবার এখানটা বসিয়ে দেবো, ভালো করে ঠুকে নিলাম। এখানটাও ঠুকে নিলাম। দিয়ে এবার এখানটা ঠুকে নেবো। তো ফাইনালি এবার এখানটাও ঠোকানো শেষ। এবার আর কালারটা কেমন লাগছে বলো গাইজ? কালো আর সাদা দিয়ে করা আছে, কেমন লাগছে কমেন্ট করো। আর এখানে ফাইনালি এগুলো বসানো শেষ। এবার খাওয়ার সময় হয়ে গেছে, তাই খেয়ে নেবো। ফাইনালি খাওয়া দাওয়া শেষ। এখানে এবারকার কাজে লাগতে হবে, তাই বেরিয়ে গেছি। দিয়ে এবার খাওয়া দাওয়া শেষ করে এবার কাজে লাগবো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, দিয়ে এবার কাজে লাগবো, তাই চলে এলাম। আর এখানে এই মালগুলো সব রেডি করছিল, আর এখানে আমি চলে এলাম। দিয়ে ফাইনালি বসাতে শুরু করে দিয়েছি। আর অল্প কিছু আছে, শেষ করে দেবো। দিয়ে এবার লাল কালার দিয়ে সিমেন্ট দিয়ে মারতে হবে। তার জন্য প্রথমেই তাড়াতাড়ি করে বসিয়ে নিলাম। এটা বসানো ফিনিশ। এবারকার লাল কালার দিয়ে করতে হবে। আর এটা প্রথম সাফ করে নিলাম, প্রথম সাফ করে নিচ্ছে ভালো করে। দিয়ে এটা ভালো করে সাফ হয়ে গেলেই এবারকার কালারটা গুলতে হবে। দিয়ে ফাইনালি ওদিকটা সাফ হয়ে এবারকার এখানে কালার গোলানো হচ্ছে। লাল কালার কেমন, এখানে লাল কালার দিয়ে দিলাম। আর লাল কালারটা একটু শক্ত করে দিয়েছি, কারণ আজকে বসালাম তো, নরম হয়ে গেলে জলটা টানবে না, ওপরে উঠে যাবে। তার জন্য এটা একটু শক্ত শক্ত করেই দিলাম। দিয়ে লাল কালারটা ভালো করে মিক্সিং করে নিলাম। দিয়ে এবার এখানে ফাইনালি দিতে লেগে গেছি, কারণ প্রথম খাটাল হোনা শুরু করেছি। আর অনেক সাবধানে করতে হচ্ছে, কারণ আজকে বসিয়েছি। দিয়ে এদিক এদিক পা দিয়ে করে করে এবার শেষ মাথা ওদিকটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এবার এদিকটা শুরু করে দিয়েছি। এবার এখানটা অল্প কিছু করে নিলেই, আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। আর এখন ঠান্ডার সময়, জানো গাইজ, যে ঠান্ডার সময় তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। ৫টা বাজলেই রাত হয়ে যায়। এখানে সন্ধ্যা লেগে গেছে। আর এখানে ফাইনালি কমপ্লিট। আর হাত দেখো গাইস কি হয়েছে, লাল হয়ে। আর এখানে দেখো এই মাথা থেকে এই মাথা হয়ে গেছে। আর আজকের ব্লগটা এখান পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।